বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যত জব ক্যান্ডিডেট রয়েছে, আপনাদের জন্য সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ লাভক্ষতির। তো আজকে আমি লাভক্ষতির তৃতীয় পাঠ আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে দুইটা টাইপ নিয়েছি এবং দুইটা অঙ্ক নিয়েছি। এই দুইটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ দুইটা টাইপ। এই দুইটা টাইপের অঙ্ক কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় তাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। তো প্রথম টাইপটি হচ্ছে অঙ্কের ডাকের মধ্যে যখন দেখবেন যত ক্ষতি তত লাভ এবং সাথে থাকবে এন গুণ লাভ উল্লেখ থাকবে, তখন ক্রয় মূল্য সমান নির্ণয় করার জন্য যদি বলে তাহলে ক্রয় মূল্য সমান আসবে NP1 প্লাস P2 ডিভাইডেড বাই N প্লাস 1। এখানে N হচ্ছে যত গুণ বলবে সেই গুণটা, আর দুইটা সংখ্যা থাকবে, প্রথম সংখ্যাটি হবে P1 আর দ্বিতীয় সংখ্যাটি হবে P2। তোমরা অঙ্কটা দেখি। একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সূত্রটা আমরা কি লিখেছি? n বলতে এখানে কত গুণ বলছে? 3 গুণ। সরাসরি আমি 3 দিলাম ইনটু P1। প্রথম টাকা হচ্ছে 378, এরকম 378 প্লাস P2 হচ্ছে 450, দিলাম 450। নিচে n প্লাস 1, n হচ্ছে কত গুণ? 3 প্লাস 1 1। 378 আমরা যদি 3 দ্বারা গুণ করে নেই, 3 8 24 4, 3 7 21 4 23, 23 3 হাতে আছে 2, 3 3 9 2 11 1134 প্লাস 450, নিচে হবে 3 এবং 1 4। এখানে যদি আমরা যোগ করে নেই 4 এবং 0 যোগ করি 4, 5 3 8, তারপরে 4 1 5, 1 1 নিচে 4। এখন 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 15 মধ্যে 4 যায় কয়বার? 3 বার। 3 5 15, তাকে কত? 3 4 12, তাকে কত? 4। এখানে আসবে 48। 48 না, 15 মধ্যে 12 13 14 15, এখানে 3 থাকবে, তাহলে 38। 38 এর মধ্যে 4 কয়বার যায়? 4 নং 36, 9 বার। 4 নং 36 9 বার যায়। আর এখানে থাকে কত? 37 38 2 24, 24 বার 4 যায় 6 বার, 396। তাহলে এটার আনসার হবে 396 টাকা। 396 টাকা। এই ছিল শর্ট ট্রিক্স। টাইম এর মধ্যে ধার্য মূল্য অথবা নির্ধারিত মূল্য আপনার কাছে যদি চাই, তাহলে এটা নির্ণয় করার সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য ইনটু বর্ধিত মূল্য ডিভাইডেড বাই হ্রাসকৃত মূল্য বা হ্রাস মূল্য। যদি আমরা অঙ্কটা কি বলা হয়েছে, এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়ে ও 15% লাভ করে। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা 2002 এবং 1998 ইংরেজি সালে দুইবার পরীক্ষার মধ্যে এসেছে। সুতরাং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সূত্র লিখেছি, ধার্য মূল্য বা নির্ধারিত মূল্য যদি চাই তাহলে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য কত? 280 টাকা। প্রথমে নিলাম 280 টাকা ইনটু বর্ধিত মূল্য। 15% যদি লাভ হয় তাহলে তার বর্ধিত মূল্য হচ্ছে 115 টাকা, মানে 100 সাথে 15 যোগ হবে। আর 8% কমিশন মানে হ্রাসকৃত মূল্য, কমিশন যখন দেয় তাহলে 8% কমে যাবে, মানে 100 থেকে 8 যদি আমরা কমিয়ে দিই তাহলে আসবে 92 টাকা। এখন যদি আমরা কেটে দেই, এটাকে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে কত আসে? 4 বার 6 বার 43। এটাকে যদি 2 দ্বারা কাটি কত আসে? 2 4 0। আবার যদি 2 দ্বারা কাটি এখানে কত আসবে? 23। এখানে কত আসবে? 2 দ্বারা কাটলে 70। আচ্ছা, এটাকে যদি আমরা 115কে যদি 23 দ্বারা ভাগ করি তাহলে সম্ভবত 5 বার যায়। 3 5 15 5, আর 5 দিয়ে 10, এটা 5 বার যায়, 5 বার। তাহলে 5 সাথে 35 350, তার মানে এটার ধার্য মূল্য হবে 350 টাকা। এই ছিল গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক। আশা করি আপনাদের এই অঙ্কগুলো অবশ্যই ভালো লাগবে, ট্রিক্সগুলো ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা বিদায়, আসসালামু আলাইকুম।